জুয়ানকালে তো জাম্বুরা কইরো ডাকেন নাই, আর এখন বুড়াকালে বেদানা কইলই কি আপেল কইলই কি। আমার সাথে চাপা মারবা না। তোমার আজ দিনের বেলা আমি যে কাজটা দিছি নায়িকা জোগাড় করার জন্য, সেই কাজটা হয়েছে কিনা আগে সেটা বলো। চার আরে চাপা তো মারো না নিচে নি কি বলতেছ সেগুলি? আমার স্বামী নাই, আমি এতিম হয়ে গেছি। আরে গাধি, স্বামী না থাকলে এতিম হয় না, স্বামী না থাকলে বিধবা হয়, বিধবা। তোমার আমি স্বাধীন করে দেবো, একেবারে 16 ডিসেম্বর বানাই দেবো। তুমি খালি 1050,000 টাকা জোগাড় করো, ঠিক আছে? এই এই বেদানা, তোমার কানে না তুলা দেওয়া, তুমি কি শুনতে পারতাছো? জুয়ানকালে তো জাম্বুরা কইরো ডাকেন নাই, আর এখন বুড়াকালে বেদানা কইলই কি আপেল কইলই কি। সে আওয়াজ এটা? কেডা আবার কিরিং পিরিং 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 করে? কাম কাজ নাই কেন? সারাদিন খালি কিরিং কিরিং। ফোন ধরার জন্য তো একটা লোক রাখবার লাগবো। হ্যালো, কে বলছেন? হ্যালো, কটকটি বেগম। ও চার চড়ি চড়ি, আপনার নাম্বার তো চার চেপ করা নাই, চার চেপ করা নাই, এই জন্য চার বুঝি নেই। চার আমার নাম তো কটকটি বেগম না, মাই নেম ইজ চটপটি বেগম। চার চার আপনি এই লাইনে কাজ করেন, ফিল্মের লাইনের একটা নাম মনে রাখবার পারেন না? আপনি ক্যাম্পে করে যে এই লাইনে কাম করেন বুঝবার পারি না? ছোট পর্দায় কাম করেন তো বড় পর্দার মর্ম বুঝবেন না? চার আপনি ঠিক এই, তোমার না বলছি আমার সাথে চাপা মারবা না। তোমার আজ দিনের বেলা আমি যে কাজটা দিছি নায়িকা জোগাড় করার জন্য, সেই কাজটা হয়েছে কিনা আগে সেটা বলো। চার আরে চাপা তো মারো না নিচে নি, চাপা কি জিন্দা রার জিনিস নি? চার এই, তুমি এত কথা বলো কি জন্য? যখনই ফোন করি তখনই তুমি আমার মোবাইলের বিলটা বাড়ায় দাও। হ্যাঁ, তোমারে যে আমি বলেছি যে নায়িকা জোগাড় করছি, সেই নায়িকা জোগাড় হয়েছে নাকি সেই কথা বলো। খালি বাড়তি কথা বলো কি করে তুমি? করছি চার। এই যে নায়িকা জন জবান দিচ্ছি যদি আপনাদের দিমু নায়িকা দিমু না, কোনো কথা হলে নাকি? হাফ ডজন করছি তার আপনি কইলে হাফ ডজন কে চার, এক ডজন কারা করা দিমু না চার? কাল কয়া দেন। আরে না না, আপাতত ওই হাফ ডজন হলি পরেই চলবি নি। শোনো, তাহলে তুমি ওই মেয়ে ঘরে কখন আনতিছো? তা ঘরে তো দেখা লাগবে, তা ঘরের সাথে তো কথা কওয়া লাগবে। আর তুমি যদি তা ঘরে ঠিকানা দিয়ে দাও, প্রয়োজন হলে আমি নিজেই তা ঘরের সাথে যোগাযোগ করে নেবো, মানে বুঝতে পারছো? বুঝছি, আপনি নিজে লাইন ফিট করবার চাইতেছেন, সেইটাই মনে চার। লাইন ফিট কইরা এই চটপটি বেগমরে চাইট করে দেবেন, সেইটাই মনে চার। এই, তুমি আমার এসব কি কও? হ্যাঁ, আমি কি এই কাম করতে পারি? আমার একটা পজিশন আছে না? ছাড়, এই চটপটি বেগমরে আপনি পজিশন শেয়ার না। এই যে এই জায়গায় কাম করতে হইলে পজিশন থাকলে যে কামের সুবিধা হয়, এটা চটপটি বেগম ভালো করেই জানে। এই যে চার মাইন্ড করেন না চার, চারে যে আপনি আমার কালি একখান ক্যারেক্টার দেবেন, এর লাইগা মুখ কান বন্ধ রাখলাম চার, কিছু কইলাম না চার। তো ক্যারেক্টার কান ঠিক করে রাখেন চার। আরে বাবা, তুমি একটু চুপ করবে? তুমি পরিশ্রম করতেছো, তোমার পারিশ্রমিক আমি দেব না? তুমি আগে নায়িকাগুলি নিয়ে আসো, তারপরে সাথে আমি দেখা সাক্ষাৎ করি, কথাবার্তা কই, পরিশ্রম করলে তার সম্মানিত আমি দেবই। তোমার ক্যারেক্টারও রেডি, বুঝতে পারছো? আরে আপনার কাছে কেটাই সম্মানই চাইছে, আমি কাম করমু টাকা দেবেন, সে সম্মানই কে? আরে অবশ্যই অবশ্যই, আরে হ্যাঁ, তোমার আমি অবশ্যই তোমার সম্মানই দেবো। তাহলে তুমি 2-1 দিনের মধ্যেই তা করে আনতে চাও তো? তা করে দেখার সাথে সাথে মনে করো পকেটের থেকে না একবারে কস করেছি ব্যাংকের টাকা বার করে তোমার হাতে ধরে দেবো। খুশি তো? চার খুশি করতে হইব না, চটপটি বেগম রে খুশি করা এত সোজা না, আপনার মতো ডাইরেক্টর পারবো না। চারাই আমনে হিরোইনি আমনে একেবারে এই যে ক্যাটরিনা কাইফ সাইজ থেকে শুরু করে বিদ্যা বালা না, একেবারে লাইন লাগাই দিমু চার, 2-1 দিন তো আপন না চার। টেনশন নিয়েন না চার, জবান দিছি না চার। জে 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 খট্টাস বেটা। আম্মা, এত কেন চিন্তা করতেছো? ফুপা তো ফুপুর সাথেই আছে, এই জন্য তো আরো বেশি চিন্তা লাগতেছে। ও তো একটা বাটপার,
ওর মধ্যে তো কোনো মায়া দয়া নাই। শোনো আম্মা, তুমি ফুপারে বাটপার বলো আর যাই বলো, আমাদের ফুপু কিন্তু ওই বাটপার ফুপারে নিয়ে খুবই মজে আছে। তোর ফুপু তো আর জুনা নারকেল না, ওই বেটা তারা যা বুঝায় সে তাই বুঝে। কে দাঁড়া, আমি দেখতেছি। কি হইছে? আরে কি হইছে? কি হইছে? কি হইছে? কি হইছে? বেদনা কি হইছে? স্বামীনা আরে কি কইতেছে? স্বামী নাই মানে? কি বলতেছে সেগুলি? আমার স্বামী নাই, আমি এতিম হয়ে গেছি। আরে গাধি, স্বামী না থাকলে এতিম হয় না, স্বামী না থাকলে বিধবা হয়, বিধবা। হইল বিধবা, এতিম তো একই কথা। আরে আহা, কি হইছে? খলসি হইছে বিতো। আরে কি মহাজালা করলাম। এই সাবরিনা, ওই জমশেদ আলী রজনীর একটা ফোন করতো, ফোন কর। করতেছি। আহা, The number you are calling cannot be reached. Please try again. আম্মা, Thank you. ফুপা তো ডেড। কি করতেছিস সব? এই থাম। আরে আরে ফুপু, চিল্লাচিল্লি করো না তো, একটু থামো। ফুপা তো মারা যায় নাই। ডেড মানে মরে যাও, এটা কি আমি বুঝি না? তুই আমার দুনগুন বুঝাতে হচ্ছে। আল্লাহ রে, কি হইল রে? আহা ফুপু, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ফুপা ডেড না, ফুপার মোবাইল ডেড। ওরে আল্লাহ রে আল্লাহ, এত ভালো মোবাইলটা ডেড হয়ে গেল কি করে? চুপ থাক। এই তোরা তো স্টাইল কেন? হ্যাঁ, ফুফা তো ডেড কেন? মোবাইল বন্ধটা বলা যায় না? আম্মা, আমার কথাটা একটু শোনো, বুঝতে চেষ্টা করো। কারো মোবাইল যখন বন্ধ থাকে তখন এভাবেই বলতে হয় যে সে ডেড। আরে মোবাইলটাও ডেড হয়ে গেল রে, আমি এখন কি করব? তুই এখন থামবি? ও না, বাটপারের বউ। এইগুলা করেন না। আরে একটু থাম। এই কান্দন থামা। কি ঝালাপালা করতেছিস তুই? এই চুপ চুপ চুপ, ফোন আসছে আমার। হ্যালো হ্যালো, জমশেদ। এই জমশেদ, তুমি কোথায়? হ্যাঁ, তুমি জলদি বাসায় আসো। আরে বেদানা তো কান্নাকাটি করে আমাকে একেবারে অতিষ্ঠ করে ফেলাইতেছে। ভাবিজান, এইবার তো বুঝছেন আপনারা আমার এই গলায় কি রকম একটা চিজ ঝুলাই দিছেন। মানুষ বিয়া করে, বিয়া কইরা একবার প্রেমের বৃন্দাবন সাজায়, আর আমি কান্দনে কান্দনে আমার জীবনটারে কান্দাবন বানায় ফেলাইছি। এই বাজে কথা বলবা না। তুমি এখন কোথায় সেটা বলো। শুনেন, আমি একটা এখন দোকান থেকে ফোন দিছি, পাবলিকের দৌড়ানি খায়া আমার হাফ প্যান্টের পকেট থেকে মোবাইলটা পইরা একেবারে ডেড হয়ে গেছে। নিশ্চয়ই কোনো বাটপারি করছো, নাহলে পাবলিক তোমার দৌড়ানি দিব কেন? ভাবিদান, বাটপারির কথা আসে কেন? আমার জীবনে অনেক ঘটনাই ঘটছে, কিন্তু বাটপারি, দুই নাম্বারি এগুলো কখনো ঘটে নাই। আচ্ছা ঠিক আছে, বকর বকর কম করো। তুমি জলদি বাসায় আসো। তুমি না আসলে বেদানাটা সামলানো দায়। ভাবিজান, আপনি আমারে অনেক কিছুই বলেন, কিন্তু মুরব্বী বলে আমি কিন্তু আপনার এর প্রত্যুত্তর দেই না। বুঝছেন ভাবিজান, আমার মা বাপ আমার সহবত শিক্ষা দিছে, আর এই জন্য আমি খুব সহজ এবং সরল। আর এই সরলতার সুযোগ পায়া আপনারা কি করছেন? আপনারা একটা কান্দুনি, একটা অসল, এরকম একটা চিজে আমার গলায় ঝোলাই দিচ্ছেন। এইটা হচ্ছে খুবই হৃদয় বিতরক ঘটনা। তারপরেও এই হৃদয় বিতরক ঘটনার একটা সমাধান হইতো যদি আপনারা মাঝে মাঝে একটু ক্ষয় খরচা করতেন, কিন্তু ক্ষয় খরচা তো করেন না, তেমন তো কোনো আলামতও দেখি না। এই চুপ, একদম চুপ। ভোগী গল্প করবা না। তোমার তো সাল সামরা কিচ্ছু নাই। হ্যাঁ, আমার ভাইয়ের ওখানে তোমার চাকরি দিছে, দুই বেলাতে দুই মুঠো খাইতে পারতেছো এই কান্দুনি মাথা দিল লেগে, বুঝছো? এই কথাটা কিন্তু আপনি ঠিক কর নাই ভাবিজান। গায়ে গতরে কিন্তু আমিই খাটি, আর খাটি বইলাই আপনার ভাইজান আমার একটা চাকরি দিছে। আমারে দিয়ে 10,000 টাকার কাজ করাইতে পারে বইলাই 5,000 টাকা দিয়ে আমারে রাখছে। আর একটা কথা আপনারা কইয়া রাখি, আমার যে বিদেশে চালান টাইকা আছে, ওইটা যখন সুইটটা যাইব, তখন এইরকম 10-12 জনের চাকরি আমিই দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, সালান পরে আসলো চলবো। তুমি জলদি বাড়ি আসো। হ, দেরি করবা না, জলদি আসো। এই যে কান্দুনি মাতাজি, তোমার স্বামী আসতেছেন। ভাবি, তুমি আমার কান্দুজি মাতাজি কইলে কেন? আরে কি মুশকিল, আমি কইছি নাকি? আরে তোর জামাই তো তোর কান্দুনি মাতাজি কইলো। সে আমারে কান্দুনি করে মাতাজি কইলো। আল্লাহ রে,
ওরে আমার আল্লাহ রে, পাগল ছাগল নিয়ে যে আমি কি করি? এক কাজ কর, তোর ভাইয়ের একটু খবর দে, বল একটা মাইক ভাড়া করে নিয়ে আসতে। সারা মহল্লার মানুষে মাইকিং করে শোনা তোর বিরহের কান্দন। তোরে কান্দনি মাতাজি কইছে। কোনো সমস্যা নাই, ভালো লাগতেছে? অন্য একটু। আচ্ছা শুনো, হ্যাঁ পরিচিত কেউ দেখা হয়ে গেলে তুমি কেউ লাগবার আর কিছু কইতে যাইবা না। কেন কত কইলে কোনো সমস্যা আছে? উফ মর জ্বালা, তুমি বুঝো না কেলা। তুমি কি আমার মামা চাচা লাগো যে তোমার লগে ঘুরতে বেরোলে কেউ কিছু মনে করবো না? আচ্ছা সোজা কথাটা বুঝো। দেখো হাবিবি, সার্কাস দেখছি নি কোন? না একদম সার্কাসের জোকারের মতো লাগতেছে না হেতারে। আর হেতার পাশে যে মাইয়া লোকটা, হেতারে বোরকা পরে চোখ ডাই রাখছে। আচ্ছা দেখছি নি? ঠিক আছে, তুমি হেন দেখ খাড়াও। হ্যাঁ তুমি একটু খাড়াও, আমি একটু দেখে। তুমি আরে সাবির সাবির, রিনা রিনা রিনা, বুঝছি, আমার নামটা আবার ভুলে গেছো। এই খাও, একটু মাথাটা একটু টেনশনের মধ্যে আসি তো, সব উল্টা পাল্টা হয়ে গেছে গা। একটা কাগজ খুঁজে পাইতেছিলাম না সকাল থেকে, ওই কাগজটা না দেখা পর্যন্ত আমার মাথাটা ঠান্ডা হবে না, বুঝছো? এই কাগজের মধ্যে অনেক ইম্পর্টেন্ট কিছু লেখা আছে। ও তুমি তো কারিনা না? আই হাই, এত উন্নতি হয়েছে তোমার। বোর নাম কাগজে লেখা পকেটে লিয়া ঘুরন লাগে। আচ্ছা বাদ দাও এসব কথা। ওই বোর কালা ছেড়িটা কেঠা নতুন ফাঁসাইছো মনে হয়? পুরকালি কই? আমি তো দেখতে পাচ্ছি না। ডং একেবারে জানে না। আচ্ছা ওই যে চামচিকার মতো যে একটা পোলা খাড়ায় রয়েছে, ওটা কেঠা? ওইটা ওইটা তো আমার মামা, মানে আমার মামার সালা। মামার সালা মানে সালার সালা, মানে ডাবল সালা না? আচ্ছা আপনি আরে শালার শালা বললেন কিলে? মামুজি চেতেন কেলা, সেইটা তো কোনো ফায়দা হইব না। আপনি কারিনার মামার কি হন? সালা। শালা। আর কারিনার মামা মানে তোমার বাবা কি হয়? বাবা দুলাভাই। তাহলে দুলাভাইয়ের সালা তার সালা, তাহলে কি কথাটা ঠিক কইছি না? সালার সালা। মামুজি এত চেতনে কিছু নাই ক্যা, এই মামারা সব হইছে কি জানেন? এই সালাসু মন্দির জাত। ঠিক আছে, গ্রহণ যায়, একসাথে গ্রহণ যায়, কিছু করণ নাই ক্যা, কিছু গ্রহণ। নিজের কি আনে পিচ্ছি মানুষ মনে করেননি? বাচ্চা বলা মনে করেন কি? বাচ্চা বলা মানে কুত্তা পরি হাফ প্যান্ট পরি আনে ঘুরি বেড়াইছেন মনে করতেছেন, আনে যা কই না তো ভুলে কই আলাইতেছেন না? আমি বুঝিনো না। হ্যাঁ ফাইজলামি করতেছেন আনে। আচ্ছা মামা আপনি একটু সামনে যান, আমি একটু আইতাছি। হ্যাঁ একটু যান না, সামনে যান। সালা, হ্যাঁ সালা সালা, হ্যাঁ ঠিক আছে। কি তোমার না পুলিশে বিছরাইতাছে? কারিনা চায় দেখো, আমি হাফ প্যান্ট আর কেটস পরে আইছি, বুঝবার পারতাছো আমি কতটা রিস্কের মধ্যে আছি? বুঝবার পারতাছো তো? তোমার খোলাসা করে করার দরকার নেই ক্যা। আচ্ছা কারিনা, ওই যে নতুন নাগর পায়া মনে হয় ভালোই দিনকাল কাটাইতেছো না? এই তোমার না যারা কথা কইবার মানা করছি, কইলাম না ওটা আমার মামা লাগে। কারিনা ওই সালা মামার সালা না হইলো, আসলেই কিন্তু সালা। আমি ইচ্ছা করলে একটা ঘটনা এখন ঘটায় দিতে পারি, কিন্তু আমি তো পাসান না। মৌজের সময় আমি ঠ্যাং নাড়া দিই না। যোগ্যা 500 টাকা দাও। সরো সরো, আমার কাছে কোনো টাকা টুকা নাই। টাকা নাই কেনা? আচ্ছা ঠিক আছে, আমি পার্সটা একটু দেখি। আরে চেতো কেলা, স্বামী স্বামী স্ত্রীর পার্স যখন ইচ্ছে তখনই দেখতে পারে। আরে কইলাম না টাকা নাই। টাকা নাই কে? ঠিক আছে বুঝলাম। তাহলে তোমার ওই যে সালা সালা ছিল মামার সালা, ওর কাছ থেকে নিয়ে দাও। মাথা মুথা কি খড় হয়ে গেছে গা যে আমি ওর কাছে থেকে টাকা চেয়ে দিমু? পাগল হয়ে গেছো গা তুমি? যা সরো, ওদিকে তাকাও, দিতাছি। এই লও, আর জীবন আমার কাছে কোনো টাকা পয়সা চাইবে না। যতদিন তুমি আমার স্ত্রী আছো না, ততদিন তোমার এই নির্দেশটা আমার পক্ষে মানা সম্ভব না। আমারও না তোমার স্ত্রী থাকার কোনো শখ নাই। যাও। উত্তম প্রস্তাব। তোমার আমি স্বাধীন করে দেবো, একেবারে 16 ডিসেম্বর বানাই দেবো। তুমি খালি 50,000 টাকা জোগাড় করো, ঠিক আছে? আচ্ছা যোগ্যা, তুমি তো বেড়াইছো ওই সালা সালারে নিয়ে, তার সাথে একটু বেড়াই আসো। যাও 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 যাও, বেড়াই আসো যাও।
ছাড়ো। আরে যাও না। কি হলো? আরে নাস্তা পানি না খাইয়া শিয়ালের মতন ফুরুত ফুরুত করে যাইতেছো কই? বিষয় কিছু না, মানে ব্যাপার হচ্ছে আজকে মোকামে একটু তাড়াতাড়ি যাইতে হবো, নয়া পার্টি আইবো, বুঝলে না? আর চিন্তা করো না, শোনো আমি হোটেলে গিয়ে নাস্তা করে নেবো। হ্যাঁ